আচ্ছা, কখনো কি তোমার সাথে এরকম হইছে যে স্যার ক্লাসে কোনো একটা টপিক এক্সপ্লেন করতেছে এবং তুমি জানালার বাইরে তাকায় আছো এবং নিজের মাথার মাঝে একটা কাল্পনিক জগৎ তৈরি করে বয়ে আছো, একটা কাল্পনিক ইউনিভার্স যেটাতে তুমি একদম তোমার পারফেক্ট লাইফ এনজয় করতেছো। এরকম একটা সিনারিও তুমি কল্পনা করে বয়ে আছো। তুমি ফিজিক্যালি তোমার ক্লাসরুমে উপস্থিত থাকলেও তোমার মাথার মাঝে অন্য একটা থটস ঘুরতেছে, ওইটা হয়েছে ডেডিমিং। অথবা সারা রাত ফোন দেখে তুমি রাত ৩টা বাজে ঘুমাবার লেগে গেছো, দেখলাম মোবাইলে চার্জ নাই, ফোন চার্জে দিয়ে ঘুমাবার লেগে গেছো। তখন তোমার হঠাৎ শুইতে যাওয়ার পরে মনে হলো, আয় শালা ৩ বছর আগে যে আমি অমুক একটা মিস্টেক করছিলাম, এটা তো খুব বড় সড়ো একটা মিস্টেক করে লেছি। অতীতের বিভিন্ন ঘটনা তোমার স্মরণ হয়ে যায়। ওটা হচ্ছে যে ওভার থিঙ্কিং। এরকম যখন তোমার ওভার থিঙ্কিং এবং ডেড্রিমিং হইতে থাকে, তখন তুমি তোমার রিয়ালিটির চাইতে বেশি তোমার মস্তিষ্কে তুমি বেশি বসবাস করা শুরু করো। আজকের এই ভিডিওতে আমরা এটা এক্সপ্লেন করবো যে কীভাবে ডেড্রিমিং এবং ওভার থিঙ্কিং অ্যাভয়েড করা যায়। ডেড্রিমিং মানে তোমার মন বাহির থেকে ভিতরে চলে যায়। যখন তুমি বাসে বসে আছো অথবা ক্লাসরুমে একটা বোরিং লেকচার শুনতেছো, যখন আমরা এরকম ডোপামিনের অভাবের মতো বা বোরিং কাজকর্ম করি, তখন আমাদের ব্রেন ডোপামিন পাওয়ার জন্য বা একটু প্লেজারমেন্ট পাওয়ার জন্য কি করে, বিভিন্ন পারফেক্ট সিনারিও ইমাজিন করা শুরু করে। আমাদের মাথার মাঝে একটা আলাদা ইউনিভার্স খুললে বসে থাকে, ওটাই হচ্ছে যে ড্রেডিমিং। অনেক সায়েন্টিস্ট বলে যে ড্রেডিমিং আমাদের ক্রিয়েটিভিটি ইনহ্যান্স করে এবং আমাদের ফিউচার অ্যানালাইসিস ক্ষমতা ইনক্রিজ করে। ড্রেডিমিং এর অনেক বেনিফিটস আছে এবং এর কিছু প্রবলেমও আছে, আমরা সে বিষয়ে সামনে আলোচনা করব। আচ্ছা, এখন আসি ওভার থিঙ্কিং এর বিষয়টা। ওভার থিঙ্কিং হচ্ছে এমন একটা জিনিস যে যখন তোমার মাথার মাঝে পিছনের করা এমন কোনো ভুল বা চিন্তা ভাবনা সবসময় ঘুরপাক খেতে থাকে। সাপোজ তুমি একটা ডিসিশন নিতে চাইতেছো, কিন্তু ডিসিশনটা নিতে পারতেছো না। তোমার ডিসিশন নেওয়ার পরিবর্তে বা ওই সে অ্যাকশনটা নেওয়ার চাইতে তুমি সারাক্ষণ কীভাবে ডিসিশন নিবে আর আউটকাম কী হবে, আহ, যদি ভুল করো তাহলে কীভাবে বা সঠিক করলে কীভাবে, যখন এই বিষয়ে আমরা মস্তিষ্কে সবচেয়ে বেশি চিন্তা ভাবনা শুরু করি, তখন সেটাকেই আমরা ওভার থিঙ্কিং বলে থাকি। সোজা ভাষা ওভার থিঙ্কিং হচ্ছে মানুষের চিন্তাভাবনার একটা লুপ। তো এই বিষয়গুলো যদি তোমার সাথে ঘটে থাকে তাহলে তুমিও ওভার থিঙ্কিং এবং ড্রেডিমিং করো, কোনো চিন্তা করার প্রয়োজন নাই। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওটাতে আমি এক্সপ্লেন করবো কীভাবে ওভার থিঙ্কিং এবং ড্রেডিমিং ছেড়ে বাস্তব জগতে ফিরে আসা যায়। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো এবং লাস্টে আমি দুইটা টেকনিক বলবো যেটা সবচাইতে বেশি ইফেক্টিভ। আচ্ছা, এটা কি জানো তোমার ব্রেন একটা সুপার মেশিন? যখন তুমি বোর্ড এবং স্ট্রেসে থাকো তখন আমাদের ব্রেইনের ডোপামিন কমে যায় এবং আমাদের ব্রেন তখন ডোপামিন পাওয়ার জন্য, সাময়িক কিছু আনন্দ পাওয়ার জন্য বিভিন্ন পারফেক্ট লাইফ ইমাজিন করে। এভাবেই মূলত আমাদের মস্তিষ্কের মাঝে ওভার থিঙ্কিং এবং ডেড্রিমিং শুরু হয়। ওভার থিঙ্কিং এবং ড্রেডিমিং দুটাই ন্যাচারাল একটা জিনিস। আমরা অতিরিক্ত ওভার থিঙ্কিং এবং ড্রেডিমিং করি, তখন সেটা সমস্যা। ওয়েন ইটস বিকাম এ প্রবলেম। তো কালকে তোমার পরীক্ষা, তুমি পড়ার জন্য টেবিলে বসছো। টেবিলে বইসা তুমি 10 মিনিটের মতো পড়ছো। পড়ার পরে চিন্তা ভাবনা করতে শুরু করছো যে যদি পরীক্ষায় ফেল করি কি হবে, যদি পরীক্ষায় ফাঁস করি তাহলে কি হবে, কি পরিমাণে ফেল করলে কি পরিমাণে দুঃখ পাইমু এবং ফাঁস করলে কি পরিমাণে খুশি হইমু। ওই বিষয়গুলো যখন তুমি চিন্তা ভাবনা করতে শুরু করো, বা তোমার যেই অ্যাকশনটা নিবা ওই অ্যাকশনটা নেওয়ার পরিবর্তে যেই আউটকাম, এভরি পসিবল সিনারিও গুলো যখন তুমি মাথায় কল্পনা করতে শুরু করো, তখন আসলে আমরা ওই যে স্টেপটা, যে অ্যাকশনেবল স্টেপটা আমাদের নেওয়ার দরকার, ওইটা ছাড়া যখন আমরা ওই ধরনের চিন্তাভাবনা করি, তখন সেটা আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক এবং ক্ষতিকারক কারণ হয়ে দাঁড়ায়। কারণ যদি দেখা যাইতেছে যে তুমি যদি পরীক্ষায় ফেল করো, কি হবে সেটা নিয়ে কল্পনা করতে করতে সময় পার করে দিতেছো, কিন্তু সেই সময়টা যদি তুমি একটু বই খুললে 10 মিনিট 15 মিনিট পড়তায়, তাহলে হইতে পারে তোমার পরীক্ষায় ফেল করা লাগতো না। এটি হচ্ছে যে মেইন প্রবলেম ওভার থিঙ্কিং এবং ড্রেডিমিং এর। এখন আমরা রিয়েল সলিউশন গাইডে আই। এখানে আমি স্টেপ বাই স্টেপ তোমার সলিউশন দিব, কেমনে ড্রেডিমিং এবং ওভার থিঙ্কিং থেকে বাইর হওয়া যায়। প্রথম স্টেপটা হইতেছে, যখন তুমি ওভার থিঙ্কিং বা মনে হয় একটা কাল্পনিক জগৎ ওপেন শুরু করবা, তখন কিন্তু তুমি বুঝতে পারবা, কিছু পর পরে বুঝতে পারবা যে আমি এখন কল্পনা করতেছি বা যে এখন আমি ওভার থিঙ্কিং করতেছি। যখন তোমার মাঝে ওই রিয়েলাইজেশন আইব, তখন তুমি ওভার থিঙ্কিং করা স্টপ করে দিবা। যখন বুঝবাই যে এরকম একটা সিনারিও হয়ে গেছে যে আমি এখন আমার ওই কাজটা করার দরকার আছে, আমার বইটা করলে 10টা মিনিট পড়ান আছেন, কিন্তু আমি না পড়ে আমি ওভার থিঙ্কিং করতেছি। যখন এটা তুমি বুঝবা, তখন তোমার উচিত ওভার থিঙ্কিং বন্ধ কইরা তোমার রুম থেকে বাইরে এসে, বাইরে একটু আশেপাশে হাওয়া বাতাস বা 2-3 মিনিটের লেগে একটা চক্কর দিয়ে আয়া আবার পড়তে বইবা। এভাবে তোমার মাথার মাঝে যে থটসটা আসেন উড়ে যাইবগা এবং তুমি নতুন কইরা শুরু করতে পারবা। ওভার থিঙ্কিং সম্পর্কে রিসার্চ করতে করতে আমি একটা মেথড পাইছি, সেটা হচ্ছে
5 4 3 2 1 রুল। রুলটা হচ্ছে মানে 5টা জিনিস দেখা, তোমার আশেপাশে আছে এমন 5টা জিনিস দেখা, এবং 4টা জিনিস ছুঁয়ে দেখা, তোমার আশেপাশে আছে এরকম 4টা জিনিস ছুঁয়ে দেখা, এবং 3টা সাউন্ডকে মনোযোগ দিয়ে শোনা, এবং 2টা স্মেল নেওয়া, এবং একটা টেস্ট অনুভব করা। বুঝতে পারো তুমি পরের টেবিলে একটা পানির বোতল রাখছো, ওইটার থেকে পানি খাইছো, ওইটা তোমার একটা টেস্ট, ওইটা একটা টেস্ট নেওয়া হয়ে গেছে। এভাবে এই মেথডটা অনেক কার্যকারী একটা মেথড, এটা ফলো করে দেখতে পারো। স্টেপ 3, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা যখন বোর হইতে থাকি বা কোনো শারীরিক পরিশ্রম করি না, আমাদের আমাদের বডি যখন শান্ত থাকে, আমাদের মস্তিষ্ক তখন কাজকর্ম শুরু করে। সেমভাবে যদি আমাদের বডিটারে একটু অ্যাক্টিভ রাখতে পারি, তাহলে আমাদের ব্রেইনটা শান্ত থাকে। তো আমরা যদি একটু টুকটাক কাজকর্ম, হালকা কাজকর্ম করি, তাহলে আমাদের বডিটা একটু অ্যাক্টিভ থাকবে এবং আমাদের ব্রেইনটা শান্ত থাকবো। এভাবে আমরা আমাদের ওভার থিঙ্কিং কমাইতে পারবো। স্টেপ 4, জার্নালিং। জার্নালিং অনেক ইফেক্টিভ একটা মেথড, এটা প্রচুর কাজ করে। আমি অনলাইনে অনেক ক্রিয়েটর দেখছি যারা এই জার্নালিং এর কথা সাজেশন করছে, এবং আমি নিজে এই জিনিসটা এখন ট্রাই করছি না, যার কারণে আমি এটা আপনার স্পেশালভাবে রিকমেন্ডেশন দিতেছি না। এর মাঝে একটা টেকনিক আছে যেটা আমি স্পেশালভাবে আপনাদের রিকমেন্ডেশন দিব, কারণ আমি নিজে ওই টেকনিকটা ফলো করছি এবং এটার বেনিফিটস পাইছি। জার্নালিংটা বেসিক্যালি কিটা, আপনার মাথার মাঝে যখন যেই থটসটা আইব বা যেই কল্পনা যখন যে কল্পনা আইব, ওই কল্পনাটা লিখে ফেলবেন, ওই মোবাইলেও লিখবেন বা খাতার মাঝে লিখে লিখবেন। সবচেয়ে বেস্ট হয় যদি খাতার মাঝে লেখেন, যে আজকে আমি এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করছি, এই বিষয়টা এরকম এরকম ঘটছে। যখন বিষয়টা যখন আপনি খাতাতে লিখবেন, তখন মূলত আপনার ব্রেন থেকে বিষয়টা খাতার জায়গা, তখন আর এই বিষয়টা আপনার ব্রেইনে থাকে না। স্টেপ 5, সোশ্যাল সাপোর্ট। এই জিনিসটা আমার কাছে অনেক ইফেক্টিভ মনে হয়। সোশ্যাল সাপোর্ট বিষয়টা কি, তাই যে এমন কার সাথে কথা কওয়া, তোমার ট্রাস্টেড এমন একজন ফ্রেন্ডের সাথে কথা কওয়া, যার সাথে কথা কওয়ার সময় তোমার আসলে তেমন জাজমেন্টের ব্যাপারে কল্পনা করানো লাগে না, বা তুমি কি কইতাছো না কইতাছো অপরপক্ষে, তোমার ফ্রেন্ড কি ভাববো না ভাববো ওই বিষয়ে লইয়া কোনো চিন্তা ভাবনা করানো লাগে না। মানে আমি খোলামেলায় যা মন চায় তাই কইতে পারি, সব কথা না বলে চোখ বেড়া তুই আরেক চেয়ে বেজু, মানে তুমি তোমার ওই ফ্রেন্ডারে তোমার মন খুললে যা ইচ্ছা তা কইতে পারবা। ওইভাবেই কিন্তু আমরা আমাদের ব্রেইনটারে রিল্যাক্স করি। যে বিষয়ে আমরা ওভার থিংকিং করতেছি, ওই বিষয়টা যদি তার সাথে শেয়ার করি, তাহলে আমরা বডিটা রিল্যাক্স হয় এবং মাথাটাও রিল্যাক্স হয়। স্টেপ 6, ইস্তেগফার এবং নামাজ পড়া। এই জিনিসটার মতো ইফেক্টিভ জিনিস আর নাই, এবং আমার কাছে সবচাইতে ইফেক্টিভ লাগে, ওভার থিংকিং কমানোর লাগে সবচাইতে যে জিনিসটা ইফেক্টিভ মনে হয়, এটা হচ্ছে নামাজ এবং ইস্তেগফার পড়া। আপনি শুরুতে টার্গেট করবেন 2000 থেকে 5000 এর মাঝে ইস্তেগফার ডেইলি পড়বার জন্য। ইস্তেগফারের ওভারথিংকিং কমানো ছাড়া আরো অনেক বেনিফিটস আছে। মূলত শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দেয় আমাদেরকে দিন থেকে দূরে রাখার জন্য। শয়তানের এই ওয়াসওয়াসার জন্যই আমরা সারাক্ষণ বিভিন্ন দুশ্চিন্তায় থাকি, এবং এর কারণে আমরা আমাদের বিভিন্ন ইবাদত করতে পারি না। যদি একটু লজিক্যালি চিন্তা করি, তাহলে দেখতে পারবো যে শান্তি যে জিনিসটা, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। মানে আপনি চাইলেও শান্তি পাইতেন না, যতক্ষণ না শান্তি জিনিসটা আল্লাহর পক্ষ থেকে আইব। এই রহমতটা যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে আইব, এটা একটা রিজিকের মতন, যে এই জিনিসটা উপর থেকে নির্ধারিত, আপনার হাতে নাই। কিছু কিছু জিনিস আছে এমন, যেটা আমরা ইচ্ছা করলেও করতে পারতাম না, বা এটা আমাদের সামর্থ্যের বাইরে। কিছু জিনিস উপর থেকে নির্ধারিত। যখন আপনার আল্লাহর কাছে যাইবেন এবং আপনার মনের মাঝে, আপনার দিলের মাঝে আল্লাহর নাম সবসময় জিকির করবেন, মূলত তখনই আপনার ভিতরে আল্লাহ তাআলা রহমত দিয়ে দিবে এবং শান্তি দিয়ে দিবে। এই জন্য বিশেষভাবে রেকমেন্ডেড থাকবে, এই জিনিসটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। আপনি ডেইলি 5 থেকে 3000 বার ইস্তেগফার পড়েন, চাইলে 10,000 বার পড়তে পারেন, এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন। এর মতো ইফেক্টিভ ওভার থিংকিং আর ডে ড্রিমিং কমানোর মতন কোনো জিনিস নাই। আমি যখন তাবলিগে আসলাম, আমি প্রচুর ইস্তেগফার পড়ছি এবং নামাজ পড়ছি, এবং আমার সাথে যে ফ্রেন্ডগুলা গেছেন, ওইগুলাও সব ওরাও নামাজ পড়ছে, এবং আমরা সবাই মিলে ইস্তেগফার পড়ছি। আমরা যে পরিমাণে একটা শান্তিতে আসলাম তাবলিগটার মাঝে, আমার লাইফে আর আমি এরকম শান্তিতে অন্য কোনো সময় আসলাম না। জাস্ট খালি আল্লাহর রহমত। এই জিনিসটা, শান্তি জিনিসটা আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে আসে। সো নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা মহান রাব্বুল আলামিন আপনার বিভিন্ন দুশ্চিন্তা, ওভার থিংকিং, ডে ড্রিমিং যেটাই বলেন ওটা দূর করে দিবে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো? আজকে ওভার থিংকিং এবং ডে ড্রিমিং নিয়ে বিভিন্ন আলোচনা করলাম, সলিউশন দিলাম, এবং আশা করি এগুলো একটু প্র্যাকটিক্যালি
জাস্ট ভিডিও না দেইখা একটু চেষ্টা করবেন নিজের লাইফে খাটানির লাইগা। যদি জাস্ট খালি এভাবে ড্রোন স্ক্রল করেন, ভিডিও বানাইলাম, ভিডিও দেখেন তাইলে কাজ হইতো না। একটু চেষ্টা করবেন সেগুলা যে কথাগুলা বলি যদি আপনার ফিলোসফির সাথে যায় তাইলে একটু ফলো করার চেষ্টা করেন।